কাছাকাছি পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা মানেই পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, লাভা, রিসপ, কার্সিয়াং অথবা সিকিমের গ্যাংটক, পেলিং, নামচি, সিল্ক রুট বা নর্থ সিকিমের কথা চিন্তা করি। কিন্তু না, আজ আমি আপনাদের নিয়ে যাব অজানা এমন একটি মনোমুগ্ধকর ছোট্ট গ্রামে, যা মোহনীয় ভার্সি রডোডেন্ড্রন অরণ্যের প্রবেশদ্বার। পশ্চিম সিকিম জেলায় অবস্থিত শিল্পীর ক্যানভাসে আঁকা কল্পনার গ্রামের মতো সুন্দর সবুজ পাহাড়ি ছোট্ট গ্রাম হিলি। নামটিতেই পাহাড়ের রূপের স্বাদ পাওয়া যায়। কলকাতা থেকে হিলে ভ্রমণ মানেই আশ্চর্য পর্বতের দৃশ্য, প্রাণবন্ত রডোডেন্ড্রন দিয়ে গালিচায় বিছানো নির্মল ল্যান্ডস্কেপ এবং এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতির অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি জানালাম। এই ছাড়াও এই ভিডিওতে থাকছে কিভাবে সহজেই এখানে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, ঘোরার সেরা সময় কোনটি, এই ট্যুরের খরচই বা কত, এছাড়াও এই ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সব কিছু বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্লিজ ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর অন্যদের সাথে প্লিজ শেয়ার করবেন। এবং আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে তবে এখনই সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না প্লিজ। তাহলে শুরু করি আজকের রোমাঞ্চকর সফর, কলকাতার থেকে সিকিমের ছোট্ট গ্রাম হিলির যাত্রা। গুড ইভিনিং, এখন 8টা বাজে। আমি গ্যারেজ থেকে গাড়ি বার করছি, কারণ আমি আমার হিলি যাত্রা ও বার্সে যাত্রা শুরু করছি। আশা করছি কাল দুপুরের মধ্যে আমরা হিলি পৌঁছে যাব। আমি যেহেতু কলকাতা থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, তাই প্রথমে কল্যাণী রোড, তারপরে হরিণঘাটা রোড। হরিণঘাটা রোড ধরে জাগুলি থেকে NH-12 ধরব। রানাঘাট, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ হয়ে ডালখোলা। ডালখোলা থেকে NH-12 ছেড়ে NH-27 ধরে কিষানগঞ্জ, বাগডোগরা পার করে NH-10 ধরব। NH-10 ধরে শিলিগুড়ি, সেবকমোড়, কালীঝড়া, তিস্তাবাজার পার করে মেল্লি থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে প্রবেশ করব। তারপর মেল্লি নয়াবাজার রোড ধরে জোরথাং, তারপর ওখান থেকে জোরথাং সোমবাড়িয়া রোড ধরে সোমবাড়িয়া বাজার পার করে ওখরেতে পৌঁছাবো। এরপর ওখান থেকে সোজা 10 কিলোমিটার এগিয়ে হিলি। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি বেথুয়াডহরি। একটু দাঁড়ালাম বেথুয়াডহরিতে, এখন 10টা বাজে। এখানে আমরা এখন চা খাবো, চায়ের দোকানে দাঁড়িয়েছি। মানে 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে আমরা বেথুয়াডহরি পৌঁছে গেছি। আজকে আমাদের গন্তব্য বার্সে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর মেয়ে গাড়িতে যথারীতি ঘুমিয়ে পড়েছে। যাচ্ছি রডোডেন্ড্রনের জন্য বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। আমার সাথে থাকুন। আমার চ্যানেল শোভনের সফর যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে আপনার, তবে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ডেস্টিনেশনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চা খেয়ে নিই, চা খেয়ে আমরা আগাবো। পথ চলতে চলতে প্রথমেই জানাই কিভাবে সহজে হিলি পৌঁছানো যায়। আগেই জানিয়ে রাখি, NGP রেল স্টেশন থেকে হিলির দূরত্ব 135 কিলোমিটার, শিলিগুড়ি থেকে দূরত্ব 130 কিলোমিটার এবং বাগডোগরা এয়ারপোর্ট থেকে দূরত্ব 140 কিলোমিটার। আপনি যদি রেলপথে পৌঁছাতে চান তবে NGP হলো নিকটতম রেল স্টেশন। ভারতের যে কোনো স্থান থেকেই আপনি রেলপথে সহজেই নিউ জলপাইগুড়ি বা NGP স্টেশন পৌঁছে যাবেন। ওখান থেকে অটো বা ম্যাজিক গাড়ি ধরে চলে আসুন শিলিগুড়ি। ভাড়া পড়বে 30 টাকা, কারণ শিলিগুড়ি থেকে আপনি শেয়ারের ট্যাক্সিও পেয়ে যাবেন। এছাড়াও NGP থেকে পুরো গাড়ি ভাড়া করে আপনি হিলে পৌঁছে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 6 থেকে 7 হাজার টাকা। আর বিমান পথে আসলে আপনি চলে আসুন বাগডোগরা। বাগডোগরা থেকে শেয়ারের ট্যাক্সিতে 150 টাকার বিনিময়ে চলে আসুন শিলিগুড়ি। এয়ারপোর্ট থেকে আপনি হিলির জন্য পুরো গাড়ি রিজার্ভ করে নিতে পারেন।
সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি ছোট্ট পাহাড়ি গ্রাম হিলি পৌঁছে যাবেন। আর এই পথের ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা। সড়ক পথে পৌঁছাতে চাইলে কলকাতা থেকে রাতের বাস ধরুন, ভোরেই পৌঁছে যাবেন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে জোরথাংয়ের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 350 টাকা। জোরথাং থেকে আবার ওখরের জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, ভাড়া পড়বে 150 টাকা। ওখরে থেকে হিলির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই পথে ছোট গাড়ি ভাড়া পড়ে 600 টাকা ও বড় গাড়ি ভাড়া পড়ে 1000 টাকা, কারণ এই পথে শেয়ারের গাড়ি নেই। তাই অন্য সহযাত্রী পেলে আপনার ভাড়া শেয়ার হয়ে যেতে পারে। এখন NH12 দারুণ হয়ে গেছে, যার কারণ স্বরূপ এখন সড়ক পথে শিলিগুড়ি পৌঁছানো দারুণ আরামদায়ক হয়ে গেছে। চমৎকার রাস্তা এই পথের ক্লান্তি একেবারে কমিয়ে দিয়েছে। আর যারা লং ড্রাইভ করতে ভালোবাসেন তাদেরকে বলবো, এই পথেই আপনারা গ্যাংটক, শিলিগুড়ি, কালিম্পং বা আসামের দিকে গেলে এই সড়ক পথেই যাত্রা করুন। আমরা বাগডোগরার থেকে কিছুটা আগে আছি, এখনো বাগডোগরা পৌঁছাইনি। শিলিগুড়ি থেকে আর 25 কিলোমিটার পিছনে আছি আমরা। শিলিগুড়ি যেতে যেতে এই চায়ের বাগানটি আপনাদেরকে দেখানোর জন্য একটু এখানে নামলাম। আপনি বাই রোড যখন শিলিগুড়ি যাবেন তখন এই চা বাগানগুলি পড়বে এক এক করে রাস্তার দুই ধারে। মাঝে একবার দাঁড়াবো, মাঝে একবার হল্ট করব, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্য হিলের উদ্দেশ্যে। এবার তাহলে এই ট্যুরের একটু খরচ হিসাব করে নেওয়া যাক। এই ট্যুরের যদি একটা খরচের হিসাব করি তবে এই রকম দাঁড়াতে পারে। কলকাতা থেকে ট্রেন ভাড়া 360 টাকা স্লিপার ক্লাস ও 950 টাকা 3 এসির জন্য। এনজিপি থেকে শিলিগুড়ির অটো ভাড়া 30 টাকা। শিলিগুড়ি থেকে জোরথাংয়ের শেয়ার ট্যাক্সি ভাড়া 350 টাকা। জোরথাং থেকে ওখরের শেয়ার ট্যাক্সি ভাড়া 150 টাকা। ওখরে থেকে হিলি গাড়ি রিজার্ভ করতে হবে, গাড়ি ভাড়া 600 টাকা। তবে বলে রাখি, এই ক্ষেত্রে যদি আপনি সহযাত্রী পেয়ে যান তবে সেই ভাড়া ভাগ হয়ে যায়। হিলি এবং বার্ষিক থাকা খাওয়া বাবদ 1000 টাকা প্রতিদিন জন প্রতি। ফরেস্টের এন্ট্রি ফিস 55 টাকা আর ক্যামেরা চার্জ 25 টাকা। সুতরাং মোট খরচ 2 রাত 3 দিনের জন্য থাকা খাওয়া সহ অ্যাপ্রক্স 5000 টাকা। এখন সকাল 8:30 বাজে। তা এখনই ট্রাফিক দেখুন, প্রচুর গাড়ি। এখন আমি সেবাগ বাজারে, এখানে রেল লাইন পার করলেই আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। যাক, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। ওয়েদার আমার ফেভারে আছে আজকে, তাই আবারও বলছি সঙ্গে থাকুন, ভিডিওটি মিস করবেন না আর স্কিপ করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এসে গেছে আমার পরোটা আর ঘুগনি। ওদের এখনো ম্যাগি হয়নি, তাই আমি স্টার্ট করে দিচ্ছি। ওরা দেখুক, আমি খাচ্ছি, খাওয়া শুরু করছি, তোমরা দেখো। অনেকদিন পর এরকম টেস্টের ঘুগনি খাচ্ছি। ম্যাগিও এসে গেছে, ডিম আছে, ডিম ম্যাগি। আমাদের পাহাড়ে ওঠা শুরু হলো। সেবাগ রেলগেট পড়েছিল তাই গাড়ির এত লাইন। সেবাগ কালীবাড়ি, সেবাগ কালীবাড়ি, করোনেশন ব্রিজ। এখন আমি কালীঝরা পৌঁছে গেছি। এটা NH10, এই কালীঝরা বাজার। এবার তাহলে একটু জেনে নিই হিলি ভ্রমণের সেরা সময় কোনটি। হিলি ভ্রমণের আদর্শ সময় হলো বসন্তের সময়, অর্থাৎ মার্চ থেকে মে মাস, যখন চারিদিকে রডোডেনড্রন ফোটে, এবং অক্টোবর থেকে নভেম্বর মাস, যখন আকাশ পরিষ্কার থাকে ও কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয় রেঞ্জের চমৎকার শোভা দেখতে পাওয়া যায়। শীতকালের মাস মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে সারা বছর এখানের আবহাওয়া মনোরম থাকে। তাই আপনি শীতকালের মাসগুলি বাদ দিয়ে যে কোনো সময়ে এখানে ঘুরতে আসতে পারেন। হিলি এবং বার্ষিতে কোনো এটিএম নেই, তাই এই ট্যুরের জন্য আপনি প্রয়োজনীয় নগদ সাথে নিয়ে নেবেন। শেষ একটি এটিএম আপনি
সাম্বারিয়া বাজারে পেয়ে যাবেন, কিন্তু শুধুমাত্র ওটার ভরসায় থাকা একদমই উচিত হবে না। এই তিস্তা রিভারের উপরে এটা ব্রিজ। এখন আমরা মেনলিতে আছি, ওয়েস্ট বেঙ্গলে। ডান দিকে গিয়ে ব্রিজ পার হলেই আমরা ওয়েস্ট সিকিমে এন্টার করব। এই আমরা উঠছি ওয়েস্ট সিকিম যাওয়ার জন্য। এন্টার করলাম সিকিমে, ওয়েস্ট সিকিম। আমরা রঙ্গিতের ধার দিয়ে চলেছি ওয়েস্ট সিকিমের রাস্তায়। আমরা নামচির দিকে আগাচ্ছি এখন। তার আগে আমাদের জোরথাং পড়বে, আমরা সেই জোরথাং থেকে আমরা ঘুরে যাব, নামচি যাব না আমরা। 2 রাত্রি 3 দিনের এই ট্যুর প্ল্যান। রাতে ট্রেন বা বাস ধরে সকালে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে যান। ওখান থেকে গাড়ি রিজার্ভ করে হিলে অথবা শেয়ার ট্যাক্সি করে জোরথাং চলে আসুন। তারপর আবার শেয়ার ট্যাক্সি ধরে ওখরে চলে আসুন। ওখরে থেকে গাড়ি বুক করে হিলে, তবে আগের থেকে হোমস্টেতে খাবার বলে রাখতে হবে। তারপর দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকালে ছোট্ট সুন্দর হিলি গ্রাম ঘুরে দেখা। সন্ধ্যায় চা পাকোড়া ও রাত্রে চিকেন রুটি খেয়ে ঘুম। দ্বিতীয় দিন সকালে হিলে থেকে ব্রেকফাস্ট করে পার্সের জন্য ট্রেক শুরু করুন। গেট থেকে পারমিট করিয়ে নিয়ে 5 কিলোমিটার ট্রেক করে পার্সে পৌঁছে গোরাসকুঞ্জ বা ট্রেকার্স হাট যেখানে আপনি বুকিং করেছেন তাতে লাঞ্চ করুন। তারপর 2 চোখ ভরে বার্সেকে দেখুন, চারিদিকটা ভালো করে ঘুরে দেখে নিন। সন্ধ্যায় পপকর্নের সাথে চা, রাতের ডিনার সেরে ঘুম। তৃতীয় দিন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দিন ও স্লিপিং বুদ্ধার ওপর রোদের খেলা উপভোগ করুন। ব্রেকফাস্ট করে নিচে নেমে আসুন। তারপর আপনার ঠিক করা বিকল্প ব্যবহার করে এনজিপি বা শিলিগুড়ি চলে আসুন। রাতে এনজিপি বা শিলিগুড়ি থেকে বাস বা ট্রেন ধরে পরের দিন সকালে বাড়ি পৌঁছে যান। আমি এখন ওখরেতে। এখানে একটি গেট করা আছে, ওয়েলকাম টু পার্সি রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। আসলে এখান থেকেই স্যাংচুয়ারি শুরু হয়ে যায়। এখান থেকে হিলির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। হিলিতে আর একটি ফরেস্ট চেকপোস্ট আছে, যেখান থেকে পারমিট নিয়ে বার্সির জন্য ট্রেক শুরু হয়। আমরা ওখরে থেকে হিলির দিকে যাত্রা শুরু করেছি। ওই দেখো পাখি ভর্তি সব। ওয়াও, দেখুন এইদিকে এবার রডোডেন্ড্রন শুরু হয়ে গেল। ওই দেখো উপরে সব লাল হয়ে আছে, ওই যে ওই টেক করতে করতে যাব। হিলিতে থাকা 3-4টে হোমস্টে আছে। আমি ছিলাম মিংমা হোমস্টেতে। মিংমাজির মোবাইল নাম্বার 7679402592। মিংমা হোমস্টে ছাড়াও আছে নিংমা হোমস্টে, রেড পান্ডা হোমস্টে এবং মাশরুম হোমস্টে। প্রত্যেকটিরই ভাড়া 1000 টাকা জনপ্রতি প্রতিদিন। এছাড়াও আপনি ওখরেতে থাকতে পারেন, সেক্ষেত্রে অনেক কটা অপশান আপনি পেয়ে যাবেন এবং একটু বেটার থাকার অপশন চাইলে আপনাকে ওখরেতে থাকতে হবে। থাকা তো হলো, এবার খাওয়াটাও যে দরকার। খাওয়ার জন্য আপনাকে হোমস্টের ওপরেই নির্ভর করতে হবে, কারণ ওখরে বা হিলি যেখানেই থাকুন না কেন হোমস্টে ছাড়া আর কোনো বিকল্প নেই। হোটেল বা রিসর্ট পাবেন না এখানে, কিন্তু এদের নিজস্ব চাষের শাকসবজি দিয়ে খাবার বানানো এবং রান্নাও খুব সুস্বাদু, হেলদি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো দারুণ ভালো লেগেছে।
হিলি গ্রামটা একটু ঘুরে দেখছি। দারুণ সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম, চারিদিকে রডোডেনড্রন ফুটে আছে। অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে সামনের সোমবার ঠিক সন্ধ্যা 6টায় নতুন আরেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও ঘুরতে থাকুন।